এই রমজান আসে বারবার, এই রমজান আসে বারবার, তাগিদ শুনাই তাকওয়ার, তাগিদ শুনাই তাকওয়ার। ইবাদত করে যারা রমজানে পাবে তারা আল্লাহর অশেষ খুশি করুণা অপার। রমজানে সারা মাস রেখেও রোজা কমাতে পারেনি যারা পাপের বোঝা, কমাতে পারেনি যারা পাপের বোঝা। তাদের মতো বুঝি কাউকে পাবে না খুঁজি, নিঃস্ব হতভাগা দুনিয়াতে আর, তাগিদ শুনাই তাকওয়ার, তাগিদ শুনাই তাকওয়ার। যারা রোজা রেখে মারামারি হানাহানি করে, যারা রোজা রেখে মারামারি হানাহানি করে, উপবাসে থাকে তারা সারা মাস ধরে, তারা সারা মাস ধরে। আল্লাহর দরবারে এই রোজা একেবারে, আল্লাহর দরবারে এই রোজা একেবারে হবে না কবুল, ক্ষমা পাবে না তো আর, তাগিদ শুনাই তাকওয়ার। এই রমজান আসে বারবার, তাগিদ শুনাই তাকওয়ার। ইবাদত করে যারা রমজানে পাবে তারা আল্লাহর অশেষ খুশি করুণা অপার, তাগিদ শুনাই তাকওয়ার। মোহতারাম, আজকের সভার সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের এ প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে দিনের দরদকে সাথে নিয়ে, ইমানি জজবাকে বুকে নিয়ে উপস্থিত এই মজলিসের ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, ধনী ও গরিব সকল শ্রেণীর আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ, তথা যদি থেকে থাকেন আড়ালে আবডালে আমার স্নেহের মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাজার হাজার শুকরিয়া আদায় করছি যে আজ আপনাদের এই গ্রামে আনুমানিক 30 বছর পরে আবার আল্লাহ তাআলা এখানে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। তখন ছিল যৌবনকাল, জালসার চর্চা ছিল খুব কম এবং বক্তার সংখ্যা ছিল আঙুলে গোনা কয়েকজন। আর এখনকার দিনে বাড়ি বাড়ি গায়ে গায়ে একটা করে বক্তা, আর জালসা তো যেমন আমেরিকান কুয়াই পুকুরে 3টা ছাড়তে গেলে 6 মাস পরে 3000 হয়ে যায়, ওই রকম বাড়ি বাড়ি টোলাই টোলাই পাড়ায় পাড়ায় একটা জেলায় 3000 4000 জালসা। আপনারা যেমন শুনে শুনে আপনাদের গলায় গলায় কানায় কানায় ভর্তি করে নিয়েছেন ওয়াজ, ঠিক তেমনি বলেও আমাদের গলা বরাবর কানা বরাবর হয়ে গেছে।
এখনকার দিনের ওয়াজ মানুষের শুধু মনের হরসে উল্লাসে একটু সময় কাটাবার জন্য বসা আর শোনা, মানার মানসিকতা নিয়ে ইচ্ছা নিয়ে এখনকার জমানায় কোনো মানুষ ওয়াজ শুনতে আসে না। কথাটা আপনাকে হয়তো ভারী লাগলো শুনতে, কিন্তু বাস্তবের চিত্রটা যদি আপনি দেখেন তো সেটাই। কেন? যত ওয়াজ হচ্ছে সুদের এবং মদের, যত ওয়াজ হচ্ছে ব্যভিচারকে ছেড়ে দেওয়ার, নামাজকে আঁকড়ে ধরার, যত ওয়াজ হচ্ছে ইনসানি হুকুককে বাহাল করার, পয়মাল করা থেকে বেঁচে থাকার, ততই মানুষ উল্টো দিকে হাঁটছে। নমাজ ছাড়া লোকের সংখ্যা অগণিত, এবং চুরি ডাকাতির হিসেবটা দেশের ভেতরে একজন দুজন করে না, রকমারি ভদ্রলোকই করে চুরি করছে। যেটা রাতের বেলায় সিঁধ মেরে চুরি করা হতো সেটা না করে অফিসে বসে বসে কলম চালিয়ে হাজার হাজার মানুষ ডাকাতি এবং চুরি করছে। আবার সুদের রমরমা ব্যবসা মুসলমানদের অলিতে গলিতে বাড়িতে আনাচে কানাচে। সেই সাথে সাথে মদের কারবার, নেশার কারবার, এটা মুসলমানদের যেন জীবনের সঙ্গী। গ্রামের ভেতরে ছাঁটাই করে 100টা লোকের ভেতরে 4টা লোক এমন পাওয়া যায় না যে লোকটা কোনো রকমেরই নেশা করে না। খৈনি, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তিরঙ্গা, গুটখা, শেখর, মধু, মদ, আফিং, গাঁজা খায় না, এইরকম লোক সমাজের ভেতরে আঙুলে গোনা 2 থেকে 4টা। তাহলে একদিকে ওয়াজ দৌড়াচ্ছে, আর তার আগে আগে এই ইনসান তোকে মানব না বলে উল্টো পিঠে দৌড়াচ্ছে। আমি যত তাকে ঘেরার চেষ্টা করছি এবং আমার মতো আলেমগুলো আপনাকে ধরার চেষ্টা করছে, ততটাই আপনারা এগিয়ে যাচ্ছেন কিসের দিকে? আপনি ধরা দিবেন না বলে গুমরাহির দিকে। তো কষ্ট যেন আপনাদের না হয়, আমি যে কথাগুলো বলছি আমি কোরআন হাদিসের সপক্ষে বলবো। আপনি শুধু কিছুক্ষণ সময় আমাকে দেন, এই সময়টুকু গত করে আপনাকে যে কথা কয়টি শুনিয়ে দেব সেটি যদি হেফাজত করতে পারেন তো ইনশাআল্লাহ আপনার অনেক কাজ দিবে। রাসূলুল্লাহ একদিন সূরা নাসরকে পড়লেন, অর্থাৎ ইজা জাআ নাসরুল্লাহ, এই সূরাটাকে পড়লেন। তো সেই সূরাটাতে আপনিও লক্ষ্য করেন, আপনারা নামাজি মানুষ, ওখানে কি আছে? ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। কি বলছেন নবী? এমন একটা সময় আসবে, ওই সময়ে এই দেশের মানুষেরা দ্বীনে ইসলামে এসে প্রবেশ করবে। কতটি করে বললেন নবীজি? ঝাঁকে ঝাঁকে। আল্লাহর কোরআন বলছে আফওয়াজা, দলে দলে আসবে। এই সূরাটাকে পড়ার পরে পরেই রাসূলুল্লাহ বলছেন, কথাটা কত দামি তিনি বলে গেছেন আজ 1450 বছর আগে। তিনি বলছেন লা ইয়াখরুজান্না মিনাদ দীনি আফওয়াজা কামা দাখালু আফওয়াজা। এই মানুষগুলো যেমন আজকের দিনে দলে দলে ইসলামে প্রবেশ করছে, ঝাঁকে ঝাঁকে ঈমান কবুল করছে, ঠিক এদেরই এক জন্ম আসবে, এক সময় চলে আসবে, এদের বাল বাচ্চারা, এদের আল আওলাদেরা দলে দলে ইসলাম থেকে বের হয়ে যাবে, দিন ইসলামের ভেতরে থাকবে না। তাহলে 1450 বছর আগের হিসাবটা কি হলো? দলে দলে ইসলামে ঢুকবে, আর যখন দীর্ঘদিন গত হয়ে যাবে তখন এই মানুষগুলা দিন ইসলাম থেকে দলে দলে বেরিয়ে যাবে, ইসলামের ভেতরে আর থাকবে না।
কেমন কথাটা হলো? ঢুকবার বেলা দলে দলে, এটা তো ভালো কথা ছিল, কিন্তু ইসলাম থেকে বেরিয়ে যাবে দলে দলে, ইসলামে থাকবে না, থাকতে ভালো লাগবে না। তাহলে এইরকম দিন আমাকে দেখতে হবে। এ কথাটা যদি আপনাকে বিশ্বাস লাগে, আর কেন বা লাগবে না, তাহলে আপনাকে দেখতে বলছি ওই চোখটা দিয়ে, যেই চোখটা একজন দিনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগারের হয়, সেই চোখ দিয়ে আপনি আমার সমাজের দিকে তাকান, আপনি দেখতে পাবেন কি যে হ্যাঁ, আল্লাহ তাআলা যে ঈমান চেয়েছেন সেই ঈমানদার লোক এখন আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেরকম মুসলমান তার নবীকে দিয়ে দেখতে চেয়েছেন, এরকম মুসলমান আজকের দিনে আমাদের দেশে, আমাদের মাটিতে, এলাকাতে আছে, পাওয়া যাচ্ছে। আপনি মায়ুস হয়ে ঘুরে আসবেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার একখানি কিতাব লিখেছেন, তার নাম কিতাবুজ জুহুদ। সেই কিতাবুজ জুহুদের ভেতরে তাবেঈ আবুল আলিয়া রাহিমাহুল্লাহ একটা কওল নকল করেছেন, তিনি সেটাকে কিতাবুজ জুহুদের ভেতরে লিখেছেন। ওতে কি লেখা আছে তাতে ইনি বলছেন, সাইয়াতি আলান নাসি জামানুন তাখরুবু কুলুবুন নাসি মিন হালাওয়াতিল কুরআন। মানুষের সামনে একটা দিন আসবে, একটা সময় আসবে, সেই সময়ের মানুষগুলো তাদের অন্তরে আল্লাহর কোরআনের ভালোবাসা থাকবে না, আল্লাহর কোরআনকে এরা মুহাব্বত করবে না। কোরআন বলছে এই কথা, তারা বলবে উল্টো কথা। কোরআন বলছে এদিকে নয়, তো ওরা যাবে উল্টো দিকে। এই রকম করে কোরআনের বিরুদ্ধাচরণ করবে। এবং তিনি পরিষ্কার করে বলছেন, কোরআনের ভালোবাসা ওই যুগের মানুষের অন্তরে দেখতে পাওয়া যাবে না, পাওয়া যাবে না। কোরআনে কি কি আছে, কোরআনে কি কি নাই? তো কোরআনে যতটি কথা আছে আদেশ, আর যতটি কথা আছে নিষেধ, এটাকে যদি আমি মেনে নিই, তাহলে তো এই স্বভাবটা কার? আমার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কেন? মা আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহ পাকের রাসূলের চরিত্রটা কেমন? মা আপনি একটু বলুন তো, আল্লাহ নবীর চরিত্র কেমন, ব্যবহার কেমন, একটু বলুন তো। তো আম্মা আয়েশা বলছেন, খুলুকুহু আল কোরআন। নবীজির স্বভাব কেমন যদি জানতে চাও, তাহলে কোরআন মাজিদটাকে পড়ে নাও, এটাই হলো রাসূলুল্লাহর স্বভাব। কোরআনে যা আছে এটাই হলো নবীজির স্বভাব। তাহলে কোরআনে কি আছে? কোরআনে আছে একদিকে আদেশ আর একদিকে আছে নিষেধ, একদিকে আছে করো আর একদিকে আছে ছাড়ো, একদিকে আছে ধরো আর একদিকে আছে বাদ দাও। এটাই তো কথা। একদিকে করা আছে অর্জন করো আর আরেকদিকে করা আছে বর্জন করো। একগুলোকে ধরতে হবে, একগুলোকে ছাড়তে হবে। এই জিনিসটাই তো কোরআন মাজিদের ভেতরে আছে। আর এই পুরোটার নাম কোরআন মাজিদ। আর এটাকেই মা আয়েশা বললেন এটা রাসূলুল্লাহর হলো চরিত্র। আলেমে দ্বীনকে জিজ্ঞেস করবেন, তারা অবশ্যই আপনাকে শেখাবেন, বলবেন, সেখান থেকে আপনি জানতে পারবেন। এখন আমি নিজেকে বলতে চাইছি রাসূলুল্লাহর খাঁটি উম্মতি। তাহলে রাসূলের কথাগুলোকে মানবো, তাহলে তো উম্মতি হব। কোরআন মাজিদ যে কথাটি বলেছে গ্রহণ করতে, সেটিকে গ্রহণ করব, তাহলে তো আমি খাঁটি বান্দা হব না এমনিতে এমনিতে মুখের দাবিতে হয়ে যাবে। যতগুলো কথা নিষেধ আছে আপনি নিষেধ বলে মেনেছেন, যতগুলো আদেশ আছে আদেশকে আদেশ বলে মেনেছেন। যদি বলেন হ্যাঁ, তাহলে কোনো কালাম নেই, কোনো তর্ক নেই, কোনো ঝগড়া আপনার সাথে নেই। আর যদি না মেনে থাকতে পারেন, তাহলে তো কথাটা সত্য হয়ে গেল কার? আবুল আলিয়া রাহিমাহুল্লাহর, যে একটা দিন আসছে, যে সেই দিন সে যুগের লোকেদের অন্তরে কোরআনের ভালোবাসা থাকবে না। দাদারা, ভাইরা, এতটি লোক আপনারা আছেন, আপনারা একটা যুক্তিপূর্ণ কথা বলছি, ইনসাফের কথা বলছি, ছোট ছোট কথা, কিন্তু মগজে একটু মাহফুজ করুন। ইবলিস শয়তান একটা সাজদাকে অস্বীকার করেছিল, একটা সাজদা। এটা ছিল সাজদায়ে তাকরিমি, আদমকে সাজদা করা। এটা ছিল আদমকে ভালোবাসার জন্য, আদমকে শ্রদ্ধা করার জন্য আল্লাহর হুকুম যে একটা সাজদা দাও।
এটা ইবাদতের সিজদা ছিল না। এখন আপনি বলেন একটা সাজদাকে ইবলিস শয়তান অস্বীকার করলো যে না আমি সাজদা দেব না, পরিণাম কি দাঁড়ালো? কোরআন মাজিদ বলছে ফাখরুজ ইন্নাকা রাজিম, তুমি এখান থেকে বেরিয়ে যাও। কেমন হয়ে বেরিয়ে যাও? তুমি জুতাখোর হয়ে বেরিয়ে যাও, তুমি লাঞ্ছিত হয়ে বেরিয়ে যাও, তুমি কপাল পোড়া হয়ে বেরিয়ে যাও, তুমি ঝাঁটাখোর হয়ে বেরিয়ে যাও। তোমাকে ইজ্জতের সঙ্গে এখান থেকে বের করলাম না আমি। এখন কেমন ঝাঁটা পড়লো ইবলিসের কপালে যে আজ পর্যন্ত কোরআনে কারীম আমরা যখনই পড়তে বসি এবং যখনই একজন মুসলমান নামাজে দাঁড়ায় তখন তাকে আল্লাহুম্মা বাইদ বাইনিটা বলে নেওয়ার পর কি করতে হয়? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, তারপরে বিসমিল্লাহ বলে কোরআন তেলাওয়াত করতে হয়। তাহলে একটা নামাজের দায়িত্ব হলো ইবলিস শয়তানের মুখে জুতা মারা। একটা ছেলে যদি এমনি মক্তবে পড়তে যায়, আম্মা পারা খুলতে গেলেই তার প্রথম কাজ হলো ইবলিসের কপালে জুতা মারা। এটা কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কতদিন আগে দিয়েছেন? যেই কালে আসমানের উপরে ইবলিসকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সিজদা দিতে অস্বীকার করেছিল, সেই কাল থেকে চলে আসছে। আর আদমের দুনিয়াতে আসা কতদিন হলো? ওলামায়ে দ্বীন তারা বলছেন আদমের দুনিয়াতে আসা 10,500 বছর হলো। 10,500 বছর হলো কিংবা 10,000 বছর হলো। কি করে হিসাব? আল্লামা ইবনে কাসির হিসাব দিয়েছেন আদম থেকে শুরু করে হযরত ইব্রাহিম পর্যন্ত দুনিয়ার বয়স হলো 4,500 বছর। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত দুনিয়ার বয়স হলো আবার 4,500 বছর। তাহলে 4.5 কত হলো? 9,000 বছর হলো। আর আমার নবীর দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া একটু কম বেশি 1,500 বছর হলো। তাহলে টোটাল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এখানে দুনিয়াতে আসা থেকে আজ পর্যন্ত দুনিয়ার বয়স। নামকে ওয়াস্তে মুসলমান, কাজের মুসলমান দুনিয়াতে একটাও খুঁজে পাওয়া যায় না। দিন ইসলাম থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে যাবে। আপনি টের পাবেন না, আমিও টের পাবো না। আমি আসসালামু আলাইকুম বলে খুশি মনে বলবো এটা আমার মুসলমান ভাই, কিন্তু অরিজিনালে সে লোকটা মুসলমান নয়, ওর দিলের ভেতরে ঈমান নেই, ঈমান খারিজ হয়ে গেছে। ভাই আল্লাহর ওয়াস্তে কথাগুলোর প্রতি সুবিচার করবেন, আর উল্টা পাল্টা করে মতলব মানে করে নিয়ে এখান থেকে চলে যাবেন না। আমি বলতে চাইছি 3 প্রকার মানুষের জন্য আল্লাহর জান্নাত হারাম রয়েছে। 3 প্রকারের লোক মরার পরে সরাসরি আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না। কবে যাবে? 1 বছর, 2 বছর, 4 বছর, 8 বছর, তকদির গুণে কেউ 20 বছর, 30 বছর ধরে জাহান্নামের শাস্তি ভোগ করার পর যদি জুটে কপালে তো জান্নাত জুটবে। প্রথম চান্সে 3 প্রকারের লোক জান্নাত যাবে না। 1, যে নেশা করতে করতে কবরে গেল। যে ব্যক্তি নেশা করতে করতে কবরে গেল, তওবা করার সুযোগ মিলল না। এর মানে কি? এমন একটা দিন এসে তওবা করলো যে ওই তওবা করার পরে সে দ্বিতীয়বার আর নেশাতে মুখ লাগায়নি, আল্লাহর কাছে কেঁদে কেটে ক্ষমা চেয়ে মাগফিরাতের পূর্ণ আশা রেখে কবরে গেল, এমন সুযোগ করতে পারেনি। নেশা চলতেই ছিল, ওই হালাতেই কবরে গেল, ওই হালাতেই মরে গেল। এই মানুষটা